অবাক হচ্ছ? সবাইকে তুমি সারা জীবন অবাক করে দাও, আজ দেখো আমি তোমাকে অবাক করে দিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি। কি কাছে আসবে না, তুমি দূরে দাঁড়িয়ে থাকবে? আসো। তুমি আগে বলছো, তোমার বিশ্বাস হয় না। বয়সো কোথায়? কোন করে বয়সো? মারজান কই? মারজান কেডা? বেটা তুই কি পাগল পাগল হইছিস? হ্যাঁ, ঘুমাই ঘুমাই স্বপ্ন দেওয়া হয়? মারজান কেডা? মারজান আয় নাই, তুই লাগেজ মাগেজ তুই লইলি। এবার ভাও কথা বাদ দিই হল কি হরবি? ওই উৎসবের হরবি কি? এটা তোর সারা তোর সিদ্ধা তো নিতে পারিনি পুরোটা। কি হরবি? তাড়াতাড়ি হর, আর বাইরে বাইরে কথা, জরুরি কথা আছে। এবার পাগল পাগল হর গেলি কি হরবি? বাইরে বিরে তুই? হ্যাঁ বাইরে ওই হয়েছে, তুই যা। আমি মনে করি তুই স্বপ্নেই দেখছি। আমার একটা ফোন করতে হবে একজনকে, তুই যা। ফোন মন করি তাড়াতাড়ি হবে, কাম কাজ আছে তোমার ছাড়া হইবে না, তাড়াতাড়ি বাইরে হও তুমি। যা। আরে সুবহানাল্লাহ, কি দেখলাম! আল্লাহ, হ্যালো মিস্টার হাবিবুর রহমান, কি খবর আপনার? আর খবর? আচ্ছা, এই ঘুমের মধ্যে ডিস্টার্ব করো কেন মারজান? মানে মানে হচ্ছে যে কি সুন্দর ঘুমাইতে আসিলাম, স্বপ্নে দেখি কি আচুক্কা তুমি মুখ বাড়িতে গিয়ে পড়ছো, মোর তাকের কলজা লাড়া দিয়ে উঠছে। তাই নাকি? বাহ, ভালো তো। তো সারা জীবন কি স্বপ্নেই যাব, নাকি বাস্তবেও তোমার বাড়িতে যাওয়ার ভাগ্য আমার কখনো হবে? আরে তুমি যদি মোর বাড়িতে নাইতে পারো, হলে তো হারা জীবন মোরে অবিবাহিত থাকতে যেতে হবে। এখন তুমি কি হইয়ে চাও? আমার চাওয়ার না চাওয়াতে না কোনো কিছু নির্ভর করছে না। মানে আমার তো তোমার হাবভাব দেখে মনে হচ্ছে তুমি সারা জীবন এরকম অবিবাহিতই থাকতে চাও। ওইছে আর অল্প কয়টা দিন আপনি ধৈর্য ধরেন, এরপরে আল্লাহ আল্লাহ করে বিয়েটা হইয়া যাও। মোর লগে থাকতে থাকতে ত্যাগ তো বিরক্ত হয়ে যাবে একালে। দেখবো যে কে বিরক্ত হয়। আচ্ছা শোনো, তোমার পিএইচডির প্রিপারেশন কখন নিবা, মানে কি প্ল্যান? না, ওই পিএইচডি করতে হলে তো মেলা সময় লাগবে। আপাতত ওই দিয়া চিন্তা ভাবনা করতে আসি না। আমিও। কি বুঝি নাই? কি তুমিও? মানে ভাবছি আমিও পিএইচডিটা আর করবো না। কি কইছো তুমি? বলছো কি? একদম ভাবনার চেষ্টা করবো না। মানে আমার হাজবেন্ড পিএইচডি করবে না, আমি পিএইচডি করব, এটা কি হয় বলো? ওরে বাবারে, মুই তো না করি নাই, তাই মোর আর একটু সময় লাগবে, গোছ গাছ করিয়া করবো হানে। হ্যালে মোরও সময় লাগবে, বুঝতে পারছো মনো? ওকি ওকি, তুমি আবার বরিশালে বসা শুরু করছো? মুই সিদ্ধান্ত নিছি বরিশালের ভাষায় মুই পিএইচডি করব। তুমি রাগ করো কি পিনলে? এবার জানে কেনু সেন কেনু, তোমার কলম কেনু এটা নেই। সরি সরি, কেনুটা কি? কেনু তোমার এখন বোঝা লাগবে না, আগে বিয়েটা হোক, মোর বাড়িতে আও, উল্টা পাল্টা করবা, কত কেনু খাবা? তাইলে তুমিও প্রত্যেক দিন কেনু খাবা বললাম? উস্করিয়া মারজান, বেদবি হইতাছে কলম মারজান। মারজান, তুমি মোরে কেনু দিবা? আমি বইয়া থাকমু একেবারে হলা হুলা মিডিয়ানার ব্যাপক ছুটে গেলাম না কেনু লাগে। আমারে কেনু দিবা? হ্যাঁ, ওকে বাই বাই। আলার কানসুন্না
এই হালায় কি সুন্দর একটা মাইয়ারে বিয়ে করছে, দেখো অবস্থাটা। আর মোর অবস্থান কত ভালো, জীবনে হল্লামটা কি হালায় বুঝলাম না। ইস, মনটায় চায় নিজের কপালটারে নিজে জোতাইতে পিটাই। গ্রামের যত অগতি জগতি মুসি সামার কৃষক লেবার দুধ দোয় সব আলায় পরীর মতন একটা গিটার টাইপের মাইয়া বিয়া করে ঘরে রাখছে। আর মুই এই গিটার টাইপের পরিগুলোরে বজ্জি নেই উকি দিয়ে দেখা লাগে। এই হয়েছে মোর কপাল। আর এই গ্রামের মাইয়ার বাপগুলাও আছে, আলারা আলিশা আলার মন মতন হিরার টুরকার পোলাপান দেখে না, হ্যাঁ দ্বারা ধরাই দিতে পারে না। এগুলা আগে মুই না কইতাম, জোর করে দে তোরা না কমো। দেখো কি সুন্দর করে ধাওয়া, দই 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 এহেরে একটু ফের একটু ফের। ও কি মানিক ভাই, হ্যাঁ? আপনি এখানে করেন কি? সিপাই দাঁড়াই আপনি কি দেখেন? ওই পিঁপড়া লাল পিঁপড়া মানে ভিতর দিয়ে উঠছে এরকম কামড়াই, এই যে কামড়াইতেছে। আপনার তো পিঁপড়াই কে, আপনার তো অজগরও কামড়াইবে ওখানে দাঁড়াইলে, কিন্তু আপনি সিপার মধ্যে আইছেন কিরপানে হেইয়া তো কন কি দেখতে আসছেন কি ওখানে দাঁড়াইয়া? হ্যাঁ আরে তোমারে দেখতেছি। ওরে দেখতে আইছেন মানে? না আরে এন্ডেস কি যে ছাগলটা আছে না, বড় ছাগলটা কানা লাই যে ঝোলে এরম করিয়া এটারে খোঁজ দেয়ছি, আলার ফলে এদিক ওদিক যাই তাই লেগে। এখন তো ছাগলও ছিল মাত্র, আপনি যে কিরপানে সিপার মধ্যে আইছেন আর মুখি চুকি মারতে আছেন মোর দিকে, হ্যাঁ কি মুই বুঝি না মনে করছেন? খাওয়াছেন এই পিডান একটা দিয়ে দাঁড়া দাঁড়া ছুড়াইলাম কিন্তু। দাঁড় দূরে ছুটাবো কাকা, তুমি এখন কি যে তোমার দেখা লাগবে আমার? এ আইছে নাই নাই কথা কইতে মুই কি, হ্যাঁ এই তো মোর তো কোশ্চেন এইডা, মুই কি জামনেরা তো কিছু কি মারে দেখা লাগবে, মুই যে পরের বউ হয়ে ভুলে গেছেন। না পরের বই না, তুমি তো নিজের সাবধান মনে করো যে মিশের সাদা কার দেখে চিত্তেই বলিয়ে গেছে, ওইরকম সাবধান বাবার কিছু নাই তোমার। মুই নিজেরা সাবনুর মনে করি না, আর মুই কি আমার পোলার বাপরে ডাক দেই, হে আহুক আইয়ান একটা ফয়সালা করবো, তার চক্ষু দুইটা উঠেই পানি তাল খাইবে। আরে পাগল, তুমি মোর ভাবিও না, আমি হ্যাঁ আবার ডাকি আবার হ্যাঁ কথা কর সময় আছে, তুমি ভাবির কি দেখতেই পারে, দেওয়ার পারে না? এই যে দেখতেছি কত সুন্দর তুমি, এটি কি হচ্ছে? হ্যাঁ মানিক ভাই, আপনি কিন্তু মোরে বগিসুকি বুঝাইবেন না, আপনার চরিত্র সম্পর্কে কিন্তু মুই ভালো করেই জানি। হ্যাঁ মুই কে এলাকার ব্যাবাক মাইয়া জানে, তিথি কিন্তু মোর সব কিছু কইছে। বিশেষ করে তিতির আমি কিছু করি নাই পাগল, উনি কিছু করে নাই, উনি তো তিথিরা লুকাই লুকাই এরকম দেহে চক্ষু দুটো বড় বড় করে, তিথি ঠাজে মোরে কয় নাই, 3-4 দিন এরকম করছেন, তিথি মোরে কইয়ে দিছে। খালি তিথি না সাপলাও কইছে, ওর লগে আমরা সিসি দূর পাগল আসতে এইসব কোনো ছাগল খোঁজ দেয়, ছাগলটা দেখলে তুমি আমার খবর দিও, ঠিক আছে? আর তুমি তো এমনি সুন্দর, তোমার তো দেখলে সমস্যা কি? পাড়ার পর পাড়ার এখন মনটা চায় না ধরে কি লাই ডাকমু ডাকমু পোলার বাপরে ডাকমু কাঞ্চন ডান ডাকার সময় আছেন তুমি, আমি কথা কইতেছি এনে দেওর ভাবির সম্পর্ক, আরে ডাইকে কথা গেল। ও হরি আমার দেওর ভাবির তো দেওর কি আমি ছুড়াইতেছি, আমার বলে দাঁড়া দাঁড়া, এই ছাগল ছাগল যাইছে পাড়া ছাগল লাগে, তুইও হুদা হইয়া যা, লুচ্চার ঘরে লুচ্চা, এলাকার মধ্যে একবারে লুচ্চা আমি বাইরে গেছে, সব হইছে চেয়ারম্যানের ইসে হইছে, আদলে হইছে। আলার পালার আইয়া কি ঝুঁকি মাইরে তার দেখতে আছে গা গতরে, কত বড় সাহস দেখছো, গ্রামের কত বড় অধপতন এগুলার লাগিয়া, খারাপ বড় তো কপালে। ওরে আল্লাহ, আজকে কি ঘটছে জানেন আম্মু? ওই যে আলমাস ঘটক আছে না, ও একটা ডবল রোগীর খবর পাইছে, একটা মাইয়া ওই যে ডবল রোগ যে ফকফকা হইয়া যাচ্ছে, আমরা কেমন সাদা দেখা যায় না, ওরকম একটা মাইয়ার খোঁজ লই চাইকে কি এ তোর বন্ধু অস্ট্রেলিয়া দিয়ে আইছে যে অ্যাডাম, হের লগে এই মাইয়ার বিয়ে দেবো, দুইটাই সাদা চামড়া, এইটি বলে সাদা চামড়া কন। এখন যতই বুঝাই যে ভাই দুইটা এক জিনিসটা বোঝে না, এরা একটা আশির কথা কইলে আপনারা দুইজন দ্বন্দ্ব দিয়ে রয়েছেন, আপনি কি আশি আইতে আসছেন না নাকি? হ্যাঁ আব্বু, তোর আটটা এই মাথার উপরে রাখিয়ে একটা সত্য কথার জবাব দিবি? কি আম্মা, মাথার উপরে আত্রে কি আমরা কথা কইতে হইবে কা? হয় মাথার উপরে আত্রে কি কথা কইতে হইবে? আম্মু, যারা মিথ্যে কথা কয় হেরা মাথায় হাত দিয়েও মিথ্যে কথা কয়, আজ ছাড়াও মিথ্যে কথা কয়। আচ্ছা আমি কি কোনদিন আপনাগুলো মিথ্যে কথা কইছি? আব্বু কইছি, আপনার মনে পড়ে যে জ্ঞাত সারে হাবু আপনার লোক মিথ্যে কথা কইছে? বলেন না, হ্যাঁ কাও নাই। তাহলে এইবার সত্য কইরি বলো, ওই বিদেশি মগবাড়ি আইছিল কিরফান নেই? একদিন পরে আপনি এটা কোন ধরনের প্রশ্ন করলেন আব্বা? আপনি জানেন না কেন আসছে, সে আপনার বলছে না? হ্যাঁ তো বিজাতীয় ভাষায় বলছে, মুই কিছু বুঝছি? তা আমি যে তার ভাষাটা আপনার ভাঙ্গিয়া বাংলায় বলছি না, সে কি বলতে আছে? এহা তুই বলো ওই অস্ট্রেলিয়া যে বিয়ে করছো? হ্যাঁ হ্যাঁ, মাইয়ে বলো অন্য ধর্মের। হ্যাঁ, আর হেই মাতারি লেগে বলে ওই তুমি এই তোমার 14 গোষ্ঠীর ইসলাম ধর্ম ত্যাগ করিয়া হে বিধর্মীর ধর্ম গ্রহণ করছো, কথা কি সত্য? এই সমস্ত তথ্য পান কোথায়? ভাই
এ তত্ত্ব দিয়েছে কেটা করে? হ্যাঁ, ওই যে শয়তানের খারাজিল কি যে ওই সেমরি দিয়া সেকেন্ড চেয়ারম্যান স্বঘোষিত নিজে চেয়ারম্যান দাবি করতে ইয়া হয় ওই হেই সেমরি ওই তোর আব্বারে অপমান করে এসব কথা কইছে। আচ্ছা বা ওই সেমরির কামটা কি? হ্যাঁ, সারাদিন এই গ্রাম ঘুরবে আর কারে কারে খুঁড়ে দেওয়া যায়, এটাই তো তার প্রধান কাম। মগজে কোনো সাফল্য সে সহ্য করতে পারে না, এটা কি আপনারা বোঝেন না? সে হিংসায় জ্বলিয়া পুড়িয়ে আঙ্গার হইয়া যায়। অ্যাডাম মগবাড়িত নাইয়া হেগোই তাই তো তাই দেখতেন অ্যাডামের হ্যাডামে হে গ্রামে আর কাউরে থাকতেই দিত না, বলতে দেখবো কত বিদেশি আইছে। এইটা যে একটা গুজব বাবু, এইটা আপনার কি এখনো মোর ভাঙ্গিয়া কইতে হইবে? আম্মা আপনি বোঝেন না এটা একটা ভয়াবহ গুজব? হ্যাঁ বুঝে করমু কি? ওই গেডি ভাই ওই সেমরি তো বোঝে না। সেকেন্ড চেয়ারম্যান মোরে কি বলছে, ধুমকি দিয়ে বলছে যে আপনার পোলা হাবু টাকার লোভে এক বিদেশি বিধর্মী মাইয়ারে নিজের ধর্ম ত্যাগ করিয়া বিয়ে করে রেকর্ড ভাঙছে, যে রেকর্ড কেউ করে নাই কোনো দিন এই এলাকায়। আপনার পোলাই হিডি করছে, যদি সত্য হয় সমাজের তোর নামে বিচার বসাই দিবে। আহা, এটা নতুন কি? সেকেন্ড চেয়ারম্যানের কাম হয়েছে কয়দিন পর মোর নামে একটু করিয়া বিচারবো আমি। বিচার বইবে মোরে কেমন হেনস্থা করা যায়, মানুষের সামনে ছোট করা যায়, এইটা তার প্রধান কাজের একটা কাজ। কিন্তু আম্মু আপনার পোলারে পার্স হেনস্থা করছে, পারছে আব্বু। ইনশাল্লাহ আমার লগে আল্লাহ আছে না, হ্যাঁ গ্রামবাসী আছে না, চাইলেই পারবে। লাভ আছে এইসব করিয়া সেকেন্ড চেয়ারম্যানের। হে পড়ো বাবা, মোরা তো মানিজ্যতরে ডরাই। হ্যাঁ ওই গুজব ছড়ানোর লেগে উচ্চ পইটে লাগছে। একটা গুজব যদি হ্যাঁ জিততে না পারে, হাজারটা গুজব বাইর করা শুরু করছে। তুই এক কাম করাবো, ওই সেমরির বাড়িতে যাইয়া হে চেয়ারম্যানটা একটু বুঝাইয়া ক যে আমি আল্লাহর রাস্তে এইসব ওই মিছা কথা কইয়েন না। ওইরম ব্যথা সিরিয়া ওইরম উজবা ডুললে মাইয়ের দাদা মুই ওনাকে বুঝানোর জন্য। আমি অস্ট্রেলিয়া পড়ালেখা করিয়েছি, এইরম আমি দেখি নাই। মাইয়া মানুষ যে এরম হইতে পারে, ওরা সুবহানাল্লাহ। এই আমাকে গ্রামে নাইলে আমি করতে পারতাম না, আমি পারবো না ওনারে যাইয়া এরম রিকোয়েস্ট দিতে। ওর দরকার পড়লো আইয়া মোর দ্বারা বুঝিয়ে যাও। বাবারে তরে লইয়া মোর মনের মধ্যে একটা ডর হাইতে গেছে, মন না তোর মারও ডর হাইতে গেছে। তুই এই দেশের দিয়ে চলে যাচ্ছি, অস্ট্রেলিয়া চলে যাবো। মুই তোর বাপ হইয়া তোরে একজন অনুরোধ করতে আছি, তোরে মুই আরেক পারবো না। তোর যদি কি চলে যায়, তোর মায়ে বাঁচবে না, মুইও বাঁচবো না। তুই চলে যা, তুই বাঁচবো গো, বাঁচা বাবু। এই 2 দিন পর পর এই তামসা আমার আর দেখতে মন চায় না। আপনারা অ্যাডাম একটা ইংরেজি গেছে না, কি জানি ইংরেজিটা? এক্সকিউজ মি আব্বু, আমি দেশ ছাড়িয়া ওই সেকেন্ড চেয়ারম্যানের ভয়ে কোথাও দেখতে পারবো না। দেশটা আমার, সেকেন্ড চেয়ারম্যানের বাপেরও না, ওর মারও না। কথা কইলি কথা হন, ও তো মরবে, মগো বাইরিয়া লাগবে। থাক, আমি আল্লাহর উপরে সাইডে দেন দি, আল্লাহর হেফাজতে আমার মনো না চায় ঘর বাঁধিল কিশোরী, প্রাণ না চায় ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী। আমার মনো না চায়। এদিকে 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 এদিকে। ঘটনা কি? এই তোরা কি দেখো নাই যে মুই এখানে বসে রইছি? আয় দেখছি তো ভাই। দেখছো? দেখ তুমি আমাকে সালাম দিলি না কা? তোরা ভুল হয়ে গেছে ভাই। ভুল হয়েছে না? এই ভুল হয়েছে নাকি ইচ্ছা করিয়া করছো কোনটা? এই গেডির হলা মনে হয় শক্ত হয়ে গেছে না, যেদিন ছড়িয়া ছস করে ভাঙ্গে গেলাম সেদিন বুঝবি যে বেয়াদবির ফলটা কি। আপনি ভাই কিন্তু এককালে হুদো এরকম করতে আছেন ভাই। ওরে বাপুরে, হুদে গায়ে পরিয়ে করতে আসি? এ তোরা যে খুডার বলের নাচো, এটা কি মনে করতে আসে তুমি? বুঝি না সকল কিন্তু বুঝি। ওই খুডারে যেদিন ধরিয়ে মাটির নিচে পুঁততে পারবো সেদিন বুঝবি যে কত ধানে কত চাউল। তোকে মতো শুনে পড়ে যাবো, তখন কি হইবে কি বুঝতে পারছো? ভাবছো একবারও? ভাই কি এমন করলাম যে আপনার কাল গায়ে ফুরে এরকম ভাবে কথা কইতে আছেন? আবার মুহে মুহে তর্ক করে, হ্যাঁ ফাজিল জানি করে থাপড়াই কত দাঁতর কাঁচার ফাটাই দাঁত ফলাই দিব ফাজিল। হাতির পাঁচ পাও দেখছো না? হাতির পাঁচ পাও দেখছো? এ তোরা যে হালার পর হালা ওই যে কামলার পুতের পিছে পিছে ঘুরিয়ে বেড়াও, এই ঘুরিয়ে বেড়াইতে বেড়াইতে নিজের কি রাজা বাদশা মনে করো? এই সালাম দিলি রেখা, সালাম দিলি রেখা হাইয়া ক। ভাই একবার কইলাম তো যে ভুল হয়ে গেছে, আর সালামটা আমি দিনে এতে কি হয়েছে? সালামটা তো ভাই আপনিও আমার দিতে পারতেন। কি বলিলি? কি বলিলি? আমি তুমি সালাম তোরে? হ্যাঁ এটা কি কথাটা কি বললি? এই কথাটা কি বললি তুই? আমি কি না
এই আমি কেডা মাগুর ফাও তুই চিনো না আমার দেখলে আমার হকল দিয়ে একসাথে তুই সালাম দাও তুই আমার সালাম দিতে কইছো আমি কেডা আমি সেকেন্ড চেয়ারম্যানের ট্রাইনার আরে বাউয়ার ফোন তুই কই আমার সালাম দিতে তোর তো মারি গেলাম এ তুই জানো না আমি কেডা আরে আমার কই সালাম দিতে তোর সাহসটা আইলে কোন দিয়া তোর সাহসটা দিছে কেডা হ্যাঁ তোর সাহসটা দিছে কেডা মন্ডাই কয় আরে আমার তো ইচ্ছা আছে তোর নিজে শাস্তে উপরে উঠবো হ্যাঁ এখন তো তোর দাদাইতে আগা গোড়া এক লগাই তোরে শেষ হইবে কি বলিনি তুই তোরে সালাম দিব মুই আরে আল্লাহ কত বড় সাহস এত কলজিরা মানে কত বড় সাহস ওই কলজিরা টাইনে পাই করে আমি সিরিয়া খাইয়ে পালামু মাউবার বউ তুই আমারে চেনো না আমারে সালাম দিতে কত নরলি টাইনে আমি সিরিয়া হলামু তুই কি মনে করছো কি আয় তোরে সালাম দিব আমি আমারে তুই সালাম দিতে কা আয় এ বাদল ভাই কি বললাম না ব্যাপারটা কি সাগরের দোষটা কি হ্যাঁ সালাম দেনা এটা দোষটা কি সালাম তো যে কেউ দিতে পারে ছোটতায় বড়তারে দিতে পারে বড়তায় ছোটতারে দিতে পারে কে দেন না বড় বড় অফিসে এই পিয়ন বসের সালাম দেয় বসে আবার উড়ে মুড়ে পিয়নের সালাম দেয় হ্যাঁ আর সালাম না দিয়ে যদি মোরা দুজন অপরাধ করিয়া থাই হ্যাঁ সে বড় অপরাধ করছে নামনে কে কি মোরা দুইটা মানুষ দেখলেন পিড়ে আড্ডে গেলাম কে সালামটা তো আপনার দিতে পারেন সালাম তো দেওয়ার নেকির ব্যাপার আপনার বেশি নেই কইতে এতে সমস্যা কি আমার সালাম দিদি কো সালাম লেকির ব্যাপার তুই কালে মারি হালাম তুই ছেনো বই কেডা এই চল যা আমার মাথা তো খারাপ হয়ে গেছে আমার সালাম দিতে কয় আরে বাবু তোকে মুখ কেমনে বন্ধ করে দেই যাবি দেখছি এ সরাই যা আমার সালাম দিতে কয় খাইছি তো থাক যাও হইছে এখন এটা লই মন খারাপ করার কিছু নাই সময় আইলে ইনশাল্লাহ সবকিছু ফেরত দেবো আর অন্যান্য বাদলের যদি বাজারে থাবর মারতাম মতো মনে করো যে সহি কিছু দেখতে না হল সাগর ওই কি সেকেন্ড চেয়ারম্যান ওই পাঁচটা কুত্তা ব্যাপারটি পাগলা কুত্তা হয়ে গেছে ছোটকালে দেওয়া না সিটি কর্পোরেশন দিয়ে আমি কেস কি দিয়া কুত্তার পাল্লার মধ্যে চাপতে ধরে ইঞ্জেকশন মেরে দিতে না এই হালার ব্যাপারকে রে কুত্তা মারা ইঞ্জেকশন দিব ল কি ভাবিজান মোবাইল টিপতে কি কাকে মেসেজ পাঠান ভাইয়াকে কি কিছু খাইয়ে বেরিয়েছেন ভাবিজানকে দাম কে আমনে মোর ভাবিজান এত কথা লামনে রে এখন তো আমি বিয়ে করি নাই আমনে মোরে ভাবিজান বানাইতেছেন মুই জানো আমনের কোন ভাইয়ের বউ লাগি কে ওই যে বাদল ভাই ওই যে দেখলেই যে মনে হয় 3 বেলা গাঁজা খায় আমনের বডিগার্ড সিয়ন সাউন তাকে নামে বিয়ে করছেন গুজব যদি মন নামে সরা একদম জিভে টাইনে ছিড়িয়ে ফেলাম হাবু গুজব ছড়াইলে যদি আমনে মোর জিভটা টাইনে ছিড়িয়ে এলান তাহলে হের আগে তো আমনের দিলবাটা টাইন না তপত করিয়ে কেসি দিয়ে কাটিয়ে এলানের কাম এই আমনের ধারে কোনো প্রমাণ আছে মুই যে ওই বাবিলের বিয়ে করছি এই আমনের ধারে কোনো প্রমাণ আছে মুই যে অস্ট্রেলিয়ায় বিয়ে করছি প্রমাণ বাইর করিয়ে ফেলাম মুই প্রমাণ বাই করিয়ে এলাম ওখানে আপনি যে বাদলের লোক বিয়ে করছেন আগে পারলে আমার প্রমাণটা বাইর করেন ও এর মানে হইতেছে আপনি বলতে চাইতেছেন আপনি কোনো বিয়ে শাদী করেন নাই অস্ট্রেলিয়া গনে যে গিফট আপনি লেগে আইছে এখনো নারী পাঠায় নাই তাই না তো মোর তো কোনো মনে পড়তে আসে না যে মোর লেগে কেউ অস্ট্রেলিয়া দিয়ে কোনো উপহার পাঠাইছে আকাশ বাইঙ্কি আপনার উপর ঠাডা নেমে পড়ে না কেন এত মিথ্যে কথা কি বের করে দিয়ে কয়েন আমনের লেগে আপনার বউ যে গিফট পাঠাইছে এত মুই নিজের হাতে কীর্তন খোলা নদীতে ফেলাই দিয়েছি বুঝলি গেছে এই তো প্রমাণ নিজেতে নষ্ট করে লাইছেন মানে আপনি প্রমাণ করতে পারবেন না যে মোর লেগে কেউ কোনো কি গিফট পাঠাইছে কারণ প্রমাণ আপনি নিজেতেই নষ্ট করে লাইছেন আমনের গুণধর পুত্র হাইবে হ্যাঁ যে আমনে গো জাত গোষ্ঠী বাপ দাদার ব্যাকের ধর্ম ত্যাগ কইরা বিদেশি বিধর্মী মাতারির বিয়ে করছে হে জানেন ওই গ্রামে কতগুলো অসভ্য মানুষ আছে না হেই এরা এইসব আজে বাজে কথা কইতে আছে গান হনলে কোনো মাথা ঠান্ডা হয় গান হনবা দেশে গিয়ে তো দেখি তোমার ব্যাপক উন্নতি হচ্ছে এখন গানও গাও কই 5 বছর এখানে যখন থাকলা আমি একবারও তো দেখি নাই মানে তোমার গলা দিয়ে তো একটা গানের শব্দ বের হয় নাই